ইস্ট লন্ডনে মানি ট্রান্সফার এজেন্সির সাবেক ডিরেক্টরের প্রায় 100,000 পাউন্ড জরিমানা, কোর্টের রায়ে 28 দিনের মধ্যে অভিযোগকারীর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি বাংলাদেশি মানি ট্রান্সফার এজেন্সি ডিরেক্টরের উপর প্রায় 100,000 পাউন্ড জরিমানা করেছে আদালত। সেন্ট্রাল লন্ডনের ক্রিসেন্ট পার্ক কোর্টের জাজ মঙ্গলবার সকালে এই রায় দেন। স্থানীয় বারাকা মানি ট্রান্সফারের মাওলানা আব্দুল কাদিরের বিরুদ্ধে এই রায় দেয়া হয়। নর্দাম্পটনের ব্যবসায়ী কামরুল ইসলাম ছিলেন এই মামলার অভিযোগকারী এবং তিনি এই রায়ে খুশি। তবে আব্দুল কাদির রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। মোহাম্মদ জুবাইরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। মাওলানা আব্দুল কাদিরই হোয়াইট চ্যাপেল রোডের বারাকা মানি ট্রান্সফার চালাচ্ছেন এবং মঙ্গলবারও তিনি দোকানে ছিলেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে মানি ট্রান্সফার সংক্রান্ত আরও কিছু অভিযোগ উঠেছে, তবে এগুলো তিনি উড়িয়ে দিচ্ছেন সবসময়। তারই কাছে বিনিয়োগ এবং ঋণ বাবদ 15,000 পাউন্ড পাওনার দাবি করে এবং দীর্ঘদিন যাবৎ এই অর্থ ফেরত না দিয়ে হয়রানি করার অভিযোগে কোর্টে মামলা করেন নর্দাম্পটনের ব্যবসায়ী কামরুল ইসলাম। দীর্ঘদিন লড়াই করার পর তিনি কোর্টের রায় পেয়েছেন এবং আব্দুল কাদিরকে প্রায় 100,000 পাউন্ড জরিমানা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, কোর্টে প্রমাণ হয়েছে সে এখন মিথ্যাবাদী জজে বলছে। এরপর বলছে যে আমার টাকা দেওয়ার জন্য, টোটাল আমার টাকা হলো এখন ওর কাছে কস্ট সহ লাগাইয়া 56,000 পাউন্ড, আর লিগাল কস্ট হলো 42,000, টোটাল 98,000। ইনশাআল্লাহ 28 ডেজের ভিতরে ওনাকে জজে বলছে দেওয়ার জন্য। আদালতের রায়ে কামরুল খুশি। তিনি মনে করেন কোথাও অন্যায়ের শিকার হলে লড়ে যেতে হবে, অন্যথায় অন্যায় কাজ প্রশ্রয় পেতে থাকবে। 3.5 বছর কোর্টে ফাইট করে ওর সাথে, আলহামদুলিল্লাহ আজকে ওর জজে ওর বিরুদ্ধে রায় দিয়েছে সে আমার সম্পূর্ণ টাকা দেওয়ার জন্য। ওর কাছে আরও অন্যান্য মানি ট্রান্সফারের ব্যাপারে অনেক লোকে টাকা পাইতো। সবাই এগিয়ে আসুন, ইনশাআল্লাহ সবার টাকা সবাই পাবেন। তবে আব্দুল কাদির এই রায়ে খুশি নয়। কোর্টের যে রায় হয়েছে এটার এগেনস্টে আমরা আপিলে যাচ্ছি। আমি এই রায়ের উপরে আপিলে যাব। বারাকা মানি ট্রান্সফারের ডিরেক্টর হিসেবে পরিচিতি থাকলেও আব্দুল কাদির বলেন ভিন্ন কথা। তবে এই রায় ব্যবসায় কোনো ক্ষতি করবে না বলে তিনি মনে করেন। আমার মানি ট্রান্সফারে একটা কোনো ক্ষতি হবে না, কারণ এটা পার্সোনাল ইস্যু। কোনো বাইরে যদি এখনো কোনো কমপ্লেন থাকে সেটা আমি শুনবো এবং সমাধান করে দেব। আচ্ছা, আপনার মানি ট্রান্সফার বারাকা মানি ট্রান্সফারে আপনি আছেন ডাইরেক্টর হিসেবে? বারাকা মানি ট্রান্সফারে আমি আছি এখন ডাইরেক্টর, শেয়ার হোল্ডার ও ডাইরেক্টর। এখানে আমি এখন ওয়ার্কার হিসেবে আছি। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।